একটি ওরসের একটি কাঠামো দাঁড় করিয়ে বলছেন শরীয়ত সম্মত ওরস। এখন মাইজভান্ডার শরীফের ওরস মোবারকে যে মৌলিক কাঠামোটি আছে এগুলো তো পুরোপুরি শরীয়ত সম্মত। বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায় যে কোনোখানেই যে কোনোভাবেই নানান হয়তো সমস্যা দিয়ে আমরা দেখতে পাই, হতেই পারে, কিন্তু যে মৌলিক কাঠামো সে কাঠামো হয়তো সেই শরীয়তটাকে আমি বুঝতে পারছি না, যে এর ভেতরে যে শরিয়া যে দিক নির্দেশনা আছে সেটি আমি হয়তো অনুধাবন করতে পারছি না। কিন্তু আমরা যদি আউলিয়া কেরামের যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে তাসাউফের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের যে ওরস মোবারকের যে ব্যবস্থাপনা, যে সিস্টেম, এটির মধ্যে কোনো শরীয়ত বিরোধী কোনো কিছু আমরা খুঁজে পাই না। এই যে আমরা যে বলি সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে, এটি কিন্তু এই গানগুলোর মাধ্যমে কিন্তু সেই সিনাই সিনাই লেখাপড়াই কিন্তু প্রবাহিত হয়েছে। এটি কোনো প্রাতিষ্ঠানিক স্কুল ছিল না, কিন্তু একজন সাধারণ মানুষ যখন এটি শুনেছেন, একজন গেয়েছেন, একজন শুনেছেন, কিংবা 10 জন শুনেছেন, সেই তত্ত্ব এবং তথ্যগুলো তাদের ভেতরে প্রবেশ করেছে, অনুরণিত হয়েছে, আলোকিত হয়েছে, আরও 10 জন ওখান থেকে আলোকিত হয়েছে। এইভাবেই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির তরিকার বিকাশের একটি ধারা এই গানের মাধ্যমে ওনারা এই প্রতিকূল বা ভুল বুঝাবুঝির ওনারা মোকাবেলা করেছেন।